আমি চলে এসেছি লোয়ার সার্কুলার রোডে, যেখানে আজকে হচ্ছে আসলে 2 নভেম্বর। প্রত্যেক বছর এই দিনটাকে অল সোলস ডে হিসেবে পালন করা হয়। যারা রোমান ক্যাথলিক এই ধর্মে, মানে রোমান ক্যাথলিক যারা, এই খ্রিস্টান ধর্মের যারা মানুষ, তারা এই দিনটাকে পালন করেন অল সোলস ডে হিসেবে। তো আমিও আজকে চলে এসেছি এখানে লোয়ার সার্কুলার রোডে, যেখানে বিউরিয়াল মানে গ্রেভ যেখানে আছে, বিউরিয়াল স্টেট যেখানে আছে, এখানটায় চলে এসেছি শ্রদ্ধা জানাতে। তো অল সোলস ডে মানে যারা পবিত্র আত্মা, হ্যাঁ, প্রয়াত পবিত্র আত্মা, তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে আমি এখানে চলে এসেছি। এখানে চলে আসার আমার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমি বেথুন স্কুলের ছাত্রী। তো যেহেতু আমাদের ফাউন্ডার, আমাদের প্রতিষ্ঠাতা ছিলেন বেথুন সাহেব, জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুন, তো তাকে আজকের দিনে একটু শ্রদ্ধা জানানোর জন্য এসেছি এখানে। আমি যখন স্কুলে পড়তাম, যখন ক্লাস 10-এ পড়তাম, প্রত্যেক বছরই আমাদের স্কুল থেকে ক্লাস 10-এর মেয়েদের এখানে নিয়ে আসা হয়। বেথুন সাহেবের যেদিন জন্মদিন থাকে, সেই জন্মদিনের দিন এখানে এসে ওনাকে শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য স্কুলের মেয়েদের প্রত্যেক বছর নিয়ে আসা হয়। তো সেই রকম আমিও এসেছিলাম 78 সালে। তখন আমি 1978, তখন আমি ক্লাস 10-এ পড়ি। তখন আমি এই জায়গায় এসেছিলাম, স্কুলের আমাদের যারা দিদিরা ছিলেন, টিচাররা ছিলেন, তাদের সাথে এখানে এসেছিলাম। আর তারপরে 11-12-এ পড়তেও আর একবার এখানে এসেছিলাম। তো সেই যে এসেছিলাম, তারপরে আর আমার আসা হয়নি। তো সেই স্মৃতি তো ফিকে হয়ে গেছে। এতদিন বাদে, বেশ কিছুদিন ধরে মনে মনে প্ল্যান করছিলাম যে এখানে একটু আসবো। তো সে তো আসা হয় না, নানান কারণে আসা হয় না। কিন্তু আজকে আমাদের স্কুলেরই আমার জুনিয়র এক বন্ধু, বোন কাম বন্ধু, মধুপূর্ণা, ওর নাম মধুপূর্ণা ঘোষ। তো ও বললো, দিদি যাবে? তো আমি বললাম হ্যাঁ যাব। তবে সেই এখানে চলে এসেছি আমি ওই কারণে, কিন্তু ও এখনও এসে পৌঁছায়নি, ওর রাস্তায় এখনও দেরি আছে। তো আমি তবুও আগেই চলে এসেছি যে একটু জায়গাটা একটু ঘুরে দেখবো, কেন ও প্রত্যেক বছরই এখানে আসে, আমার আসা হয় না। আমি সেই দীর্ঘ 78, 79 ওই সালের পরে দীর্ঘ এত বছর বাদে এখানে আসলাম। তো আমার সেই স্মৃতি ফিকে হয়ে গেছে। আমি সেই স্মৃতিকে আবার জাগানোর জন্যেই এখানে চলে এসেছি। এখানে আজকের দিনে সমস্ত প্রয়াত পবিত্র আত্মাদের শ্রদ্ধা জানানোর রীতি রোমান ক্যাথলিক চার্চের ওদের নিয়ম প্রথা অনুযায়ী। তো আমিও চলে এসেছি এখানে শ্রদ্ধা জানাতে। তো আমার ইচ্ছা আছে, আমরা যখন স্কুল থেকে এসেছিলাম সেই সময় আমি বেথুন সাহেবের এই সমাধিস্থলে তো এসেছিলামই, সেই সাথে আমাদের মাইকেল মধুসূদন দত্ত, ওনার সমাধিস্থলও এখানে রয়েছে। তো সেখানেও আমরা সেই স্কুল লাইফে সেখানেও গেছিলাম, আমি ওখানেও যাব। আর একজনের সমাধিতে আমার যাওয়ার ইচ্ছা, সেটা অবশ্য বন্ধু মধুপূর্ণাই বলেছে, যে আমাদের এক্স গভর্নর ছিলেন হরেন্দ্রনাথ মুখার্জি, এবং ওনার স্ত্রী ছিলেন বঙ্গবালা মুখার্জি, ওনারা কনভার্টেড খ্রিশ্চান। তো ওনাদের সমাধিস্থলও এখানে আছে। তো এই বিশেষ করে এই 3 জায়গায় ঘোরার ইচ্ছা আছে। তো তার মধ্যে আমি এই মুহূর্তে এসে গেছি আমাদের বেথুন সাহেবের সমাধিস্থলে। আর এসে খুব মানে নস্টালজিক লাগছে। সে কত বছর আগে, তখন তো কিশোরী ছিলাম, তো সেই সময় এসেছিলাম। তো এত বছর বাদে আবার আসলাম, খুব ভালো লাগছে। বেথুন সাহেবের সমাধিতে ফুল মালা ইত্যাদি দিয়ে ওনাকে শ্রদ্ধা জানালাম, প্রণাম জানালাম। মনে পড়ছে সেই ছোটোবেলার কথা, কিশোরীবেলার কথা। স্কুলের বিভিন্ন আমাদের নানান রকম অনুষ্ঠান আমাদের হতো ওনার জন্মদিনের দিন বা ওনার মৃত্যুদিনে। তো সেসব অনুষ্ঠানের কথাও মনে পড়ছে। আর বেথুনবালা হিসেবে ভীষণ নিজেকে সৌভাগ্যবতী মনে হচ্ছে, এই কারণে যে উনি ছিলেন বলেই, উনি নারী শিক্ষার প্রবর্তন করেছিলেন, উনি মানে প্রতিষ্ঠা করেছিলেন, প্রবর্তন বলবো না, প্রতিষ্ঠা করেছিলেন আমাদের এই বেথুন স্কুল। সেই সময়কার এক যুগান্তকারী ঘটনা। তো আর সেই উনি করেছিলেন বলেই আজকে আমরা এইখানে রয়েছি।